পাবনাতে আমি আলোচনা করে মজা পাই। পাবনার মানুষগুলো ভদ্র, নড়াচড়া করে কম, ওঠা বসা করে না। এই নেচারটা পাবনাতে বেশি পাই, আলহামদুলিল্লাহ বলে। আর কিছু কিছু এলাকার লোকগুলো পাই হলো ওই যে একটা মাছ আছে, যে মাছটা ভর্তা করে খায়, টাকি মাছ। এই মাছটা যদি আপনি ওজন করার জন্য যদি আপনি দাড়ি পাল্লাই তোলেন আর আধা মিনিট দেরি করেন, মাপ কি হবে? কখন হবে না, ও শুধু নড়ে। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো জাস্ট ওই রকম টাইপের, শুধু নড়াচড়া করে। কিন্তু পাবনা এক্সেপ্ট একটি জন, যেখানে আসলে পরে একটা আদর্শ শ্রোতা আর একটা গন্ধ ফ্লেভার আমার চোখে ভাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শিখবো আজকে 15টা ব্যক্তি গঠন করার জন্য, নিজের জীবন তৈরি করার জন্য 15টা সৌন্দর্য ইমানের। কয়টা সৌন্দর্য? 15টা। এর মধ্যে 1 নম্বর হলো সত্য কথা বলা। কি কথা বলে বলেন তো? সত্য কথা। মিথ্যা জীবনেও বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর হলো আমরা কি কথা বলবো বলেন তো? মনে থাকবে তো এটা? সবার কি মনে থাকবে? কখনো না শুধু ভাববো যে আমার রাসূল কৌতুক কোনো মিথ্যা বলেন না, আমি মিথ্যা কেন বলবো? আমি কোন মানুষ যদি জীবন শুধু একটা আমল করে যায়, মিথ্যা কথা আমি বলবো না, ওই বান্দা জান্নাতি। আর যে মিথ্যা ছেড়ে দেবে তার 100% দোয়া কবুল হবে। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো মিথ্যা বলা যাবে না। সম্মানিত ভাইরা, আজকে মিথ্যা একদম অবলীলায় বলে যাই আমরা, অবলীলায়, ভাবি না যে মিথ্যা বললে কি হবে। অথচ মিথ্যার চূড়ান্ত ফলাফল হলো জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر جرب الله أكبر সূরার নাম হচ্ছে সূরাতুল হজ, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল সমূহ। সূরাতুল আহজাবের শেষ দিকের ৭০ নম্বর আয়াত এবং ৭১ নম্বর আয়াতে বলছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? নাম্বার 2 হলো সত্য কথা বলো, সোজা কথা বলো, হিকমত খাটাইয়া পেঁচপুচ লাগায় মিথ্যা কথা বলো না। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন, আল্লাহ তোমার জীবনের যত আমলগুলো আছেন, যে ভুলগুলো আমল ছিল, সে ভুল আমলগুলো আল্লাহ পাক ঠিকঠাক করে দিবেন এবং তোমার জীবনের যত পাপ রাশি ছিল সমস্ত পাপকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার সত্য কথা বলার ফলাফল হলো জান্নাত। সত্য কথা বলার ফলাফল কি বলেন? জান্নাত। আমরা সত্যবাদী তার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মুমিনের সৌন্দর্য, মুমিনের চারিত্রিক সৌন্দর্য। 2 নাম্বার দিক হলো আমানত রক্ষা করা। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রাখতে হবে। জীবনের যত দিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমানত একটা বড় বিষয়। রাসূল নিজে বলে দিয়েছেন, রাসূলের কথা এটা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানত নাই, যার আমানত আছে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আর ঈমানদার কি করবে, ঈমানদারের গুণগুলো কি? এক কথায় সূরা মুমিনুনটা পড়বেন, প্রথম দিকের 10টা আয়াত কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7টা কাজ করে আয়। কয়টা কাজ? 7টা কাজ করে আয়, আমার জান্নাতটা বুঝে নে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? নাম্বার 1, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, যারা কি করবে? জিহ্বাটাকে লাগাম টেনে ধরবে, জিহ্বা দিয়ে আজে বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। মন যা চাবে তা করা যাবে না। যুবকরা, যৌবনের তরঙ্গ তোমার সামনে টকবক করবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যা কিছু করছো তার সবচেয়ে বড় সাক্ষী তিনি আমার কে। তুই জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। রাতের আধার আমার কাছে আধার মনে হয়, রাতের আধার আমার কাছে মনে হয় কেউ আমাকে দেখছে না, কিন্তু যার কাছে আলো এবং অন্ধকার সমান তিনি আমার কে? আল্লাহ সবকিছু জানেন। এমন কি তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, যা কিছু প্রকাশ করছো মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। সাবধান, তুমি তোমার মনে কি চিন্তা করছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে তিনি আমার জানেন তিনি কে। আমানতের খেয়ানত করা যাবে না। তোমার যৌবনকে তোমার ধরে রাখতে হবে। তোমার যৌবন তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ করতে হবে। আমার মা মাহফিলে যারা আসছেন, আপনার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হবেন আপনার স্বামী। স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আপনার জন্য সৌন্দর্য দেখাটা জায়েজ নাই। কিন্তু আজকে মহিলাগুলো মার্কেটে সাজে কম না বাড়িতে সাজে কম? মার্কেটে সাজে বেশি আর বাড়িতে সাজে কম। বাড়িতে কে থাকে? স্বামী থাকে। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি কারে দেখাবে? কারে দেখাবে? দোকানদার। এই তো লক্ষণ ভালো, আসতে পারে লক্ষণ ভালো। বরং আমার রাসূল বলেছেন, কোন নারী যখন পরপুরুষের সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন হয়ে যাবে, অপ্রয়োজনীয় একটা কথা বলবে না। যদি প্রয়োজন খুব বেশি হয়ে যায়, এমন জোরে কথা বলবে, ওয়াকুলনা কাওলাম মারুফা, কর্কশ ভাষায় কথা বলবে, ক্ষিপ্র ভাষায় কথা বলবে। এমন কি রাসূল বলে দিয়েছেন, মুখের মধ্যে নখ ঢুকায়া বিকৃত করে কথা বলবে। কিন্তু আজকে যত চাকরি আছে, রিসিপশন, বিশেষ করে বিভিন্ন অ্যাড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেবার কাজে পুরুষ বেশি না মহিলা বেশি? মোবাইল, আপনি সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, দুঃখিত। এই মুহূর্তে পুরুষ কয় না মহিলা কয়? লিফটে চড়বেন, সেই জায়গায় লিফটে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা বলে। প্রত্যেকটা জায়গায় মহিলার কণ্ঠকে ডিসপ্লে করা হয়। প্রত্যেকটি বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কোনো কিছু যখন তারা ছাড়তে না, ওপেন করতে নেয়, মহিলাকে সামনে নিয়ে আসে। আহারে, মহিলারা বুঝলো না ওই মহিলাকে যে আজকে পৃথিবী পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে, এত নিচে নামিয়ে দিয়েছে। মহিলাদের সম্মান পোশাক পরলে না পোশাক খুললে? বলেন বলেন বলেন। মহিলাদের সম্মান পোশাক খুললে না পোশাক পরলে? ঢাকলে পরে সম্মান বাড়ত। কিন্তু মেয়েরা মনে করতেছে আমরা যত দেখাবো ততই মনে হয় সম্মানটা বেড়ে যাবে। না,
আবার কিছু কিছু কলামিস্ট আছে কলম লেখে, কিছু কিছু কলামিস্ট আছে আর্টিকেল লেখে, কিছু কিছু নায়িকের ক্ষেত্রে লেখে খুব সাহসী অভিনেত্রী, সাহসী সব খুলে ফেলে। নাউযুবিল্লাহ। খুলে ফেলা মানে সাহসী নয়, খুলে ফেলা মানে হলো বেহায়াপনা, খুলে ফেলা মানে হলো শয়তানের কাজ, খুলে ফেলা মানে হলো জাহান্নামের কাজ। এই দুনিয়াতে যে নারী কাপড় খুলবে তার জন্য জাহান্নামের আগুনটা বরাদ্দ হয়ে যাবে। আর এই দুনিয়াতে যে নারী কাপড় দিয়ে তার চামড়া ঢেকে ফেলবে, পরপুরুষ থেকে বাঁচাবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নাম আড়াল করে পর্দা করে তার জন্য জান্নাত 8টা খুলে দিবে। মায়েরা আসছে মাহফিলে? কালকে মহিলা মাহফিল আছে, তো আমার দাওয়াত দিলেন না? থাকেন আপনি? আমি থাকবো কেন? আমাকে আগে বললে থাকতে। যাই হোক, জি মায় আছে তো, আশেপাশে তো আছে। জি, মাদের ওয়াজ শোনা দরকার। মাদের না ওয়াজ শুনলে বড় বেকায় না, বুঝলেন? জি, আমি ট্রাস্টে আছি ইনশাআল্লাহ। এবছর বহুদিন পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেও আছে, দোয়া করবেন। এরপরে প্যারেড ময়দান, এগুলো সব তো মানে কি বলবো, এগুলো সব ওরা কি করে রাখছিল। আরে এই বড় বড় মাহফিলগুলো কিভাবে ক্লোজ করে রেখে ইন্ডিয়া থেকে সালমান খানকে দাওয়াত দেয়, শাহরুখ খানকে দাওয়াত দেয়, চরিত্রহীনা অভিনেত্রীদের দাওয়াত দিয়া যুব সমাজ ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠেছিল তারা। জাকির নায়েককে আনতে পারে নাই, জগৎধন্য আলেমদেরকে আনতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা, সালাম দিলাম, কথাবার্তা বললাম। আমি বললাম আপনাকে দাওয়াত দিচ্ছে, আমার দেশে আসেন। যেতে রাজি, কিন্তু আপনার নিতে রাজি নাই। কি বলবো, কোনো উত্তর দিতে পারলাম না, ক্ষমতা তো নাই, কি বলবো। দোয়া করেন আল্লাহ যেন এই দেশে বিশ্বের বরেণ্য আলেমদেরকে নিয়ে যেন আমরা আরো বড় বড় প্রোগ্রাম যেন করতে পারি। জি হ্যাঁ, একটা প্ল্যান আছে। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আগামী 20 এবং 21 জানুয়ারি, হ্যাঁ 20-21 জানুয়ারি হলো দারুল আমান ট্রাস্টের মাহফিল। আমি প্রথম দিন আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, 9, 10, 11 মাহফিল, আমি প্রথম দিন আছি। চট্টগ্রামের প্যারেড ময়দানে, সেখানেও আমি একদিন, কোন দিন যেন আছি, আমাকে আমন্ত্রণ করেছে। দোয়া করবেন হক কথাগুলো যেন বলতে পারি। জোরে বলি আমিন। আমার জীবনের প্রথম দিকের সূচনা বলা চলে পাবনা থেকে। পাবনার মানুষ আমাকে ভাবনা ছাড়ি মোহাব্বত ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাবনা এমন একটি জনপদের নাম, যে জনপদে একাধিক ব্যক্তির শহীদের রক্ত আছে। আমার বন্ধুগণ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নিজামী রাহিমাহুল্লাহর বাড়িও পাবনায়। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আব্দুস সুবহান আমাদের জন্য একটা অগ্রপথিক। কি করে গেছেন তিনি, একটা মেম্বার থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পর্যন্ত, না মন্ত্রী পর্যন্ত তিনি, এমপি পর্যন্ত তিনি এসেছিলেন। কি নেতৃত্ব! তৃণমূল পর্যায় থেকে তিনি গড়ে তুলেছিলেন। তার দেখানো পথে বহু পথিক পথ পেয়েছে। আল্লাহ তুমি তাদের এই শাহাদাত গুলোকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তারা আমানত, তারা ওই সমস্ত ব্যক্তিগুলো আমানত ভঙ্গ করেছেন না রক্ষা করেছেন? তাদেরকে কত প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, আপনি ওই পথ থেকে চলে আসেন, সব কিছু দেওয়া হবে। তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো, ঈমান ছাড়বো না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন। বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারেনি, কিন্তু অনেক নাটক করেছে। আল্লাহ নাটকটাকে বেশি দিন, মানে ওই নাটকের পর বেশি দিন তাদেরকে টিকে থাকতেও দেননি। 13 আগস্ট 2023 সাল, আমি তখন ঢাকায়। হঠাৎ করে শুনলাম কাশিমপুর কারাগার, গতকালকে আমার কাশিমপুর কারাগারের পাশে মাহফিল ছিল, গাজীপুর মহানগরে মাহফিল ছিল। তো কাশিমপুর কারাগারে তিনি আছেন, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো কিচ্ছু নাই।
বয়স হয়ে গেছে, এখন হালকা কিছু রক্ত থাকবে। হঠাৎ করে তাকে বলা হলো আপনাকে যেতে হবে, আপনি অসুস্থ। উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। সেখান থেকে নিয়ে জোরপূর্বক শাহবাগে নেওয়া হলো, পিজি হসপিটালে তাকে হসপিটালাইজ করা হলো। একটা সুস্থ মানুষ, তার দুটো ছেলে মাসুদ এবং শামীম ভাই, দুজনের সঙ্গে কথা বললাম, ভাই কি খবর? আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তারা দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। শেষ পর্যন্ত সুস্থ একজন মানুষকে ভিতরে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই তাফসীর অঙ্গনের অগ্রপথিক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মাশাআল্লাহ, আমাদের কাজটি মানেই বলবেন জি, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বুড়া হলেও মানুষ বুড়া হয় না, আর কিছু যুবক এমনি বুড়া হয়ে যায়, আছে না নাই? কি সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আমানত ব্যক্তি গঠন করার জন্য 1 নম্বর সত্য কথা, 1 নম্বর কি? নাম্বার 2 হচ্ছে আমানত কি? রক্ষা করা। আমরা আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমানত রক্ষা করব। স্ত্রী একটা আমানত, আবার স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নবীজি যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। নবীজি জীবনে একবার হজ করেছেন, কয়বার? একবার, তাও একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া সুন্নাহ, ঠিক আছে না? জি। যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপণ। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে বুড়া মারে নেয় নেয় সাথে। আমার নবীজি জীবনে একবার গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। ওহুদের প্রান্তরে, যে ওহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে, ওই যুদ্ধেও আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাদ দেননি, নিয়ে চলে গেছেন। রাতের বেলা যুদ্ধের দামামা, চতুর্দিকে থমথমে অবস্থা। আমার রাসূল কোন মতে একটা ফুরসত পেয়েছেন, এসেই বলছেন হুমায়রা, নাম হচ্ছে আয়েশা, ডাকলেন কি বলে? হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকে, এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মোহাব্বতটা বাড়ে। আবার কালো বউ হলে যেন কালিনী বলেন না। আচ্ছা, ডাক দিলেন, লাল টুকটুকি কোথায়? বের হলেন, যুদ্ধ চলতেছে, সময় পাই না, তোমার হক আদায় করতে পারে, চলো আকাশের চাঁদও দেখি, একটু এই চাঁদনি রাতে দুজন একটু খুনসুটি করি, একটু দৌড়াই। প্রেম ইসলামে আছে না নাই বলেন তো? অন্যের বউয়ের সাথে, কার বউয়ের সাথে? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার সাথে বললেন চলো আমরা একটু চাঁদনি রাতে একটু খুনসুটি, একটু দৌড়াদৌড়ি করি, দেখি তো কে দৌড়ে ফার্স্ট হয়। আম্মা জান আয়েশার বয়স তখন ছোট, তিনি খুব কম বয়সী, চিকন চাকন মানুষ। বলেন ঠিক আছে, দৌড় মারি দেখি কে পারে। আমার নবীজি ইচ্ছা করে দৌড় মারলেন না, বোঝেন নাই? নবীজি যদি দৌড় মারে পৃথিবীর কেউ পারবে? 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছিলেন। কয়শো জন? তাও দুনিয়ার না জান্নাতের? জান্নাতের। আম্মা জান আয়েশা ফাস্ট হয়ে গেলেন না নবীজি ফাস্ট করে দিলেন? নবীজি ফাস্ট করে দিলেন। আয়েশা আমার খুশি হয়ে যাক। বেশ কিছুদিন পর একদিন রাসূল বলছেন, আয়েশা সেই দিন আমারে হারায় দিছো, আজকে দেখে দৌড়াই কে পারে? নবীজি সেই দিন দৌড় মারলেন। আমার আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে পরাজিত করে বলছেন, আয়েশা সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। নবী যেমন করে বউদেরকে সময় দিতেন, আনন্দ দিতেন, চিত্ত বিনোদন করতেন, বাচ্চাদের সঙ্গেও কথা বলতেন, আমানত মনে করতেন।
বউকে সঙ্গে নিয়ে চলবেন, এতে ইমানটা ভালো থাকবে। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, বউটা হলো ইমানের পাহারাদার। বউকে কোথাও নিয়ে সাথে নিয়ে ঘুরবেন, অন্য কোনো নারীর দিকে আপনি তাকানোর সাহস পাবেন না, কারণ ওটা তো কি কথা বলছেন আপনি, দাঁড়ায় আছে, ওর সামনে আপনি তাকাবেন একদম খবর আছে। যদি আপনি 30 সেকেন্ড ছায়াও থাকেন অন্য কোনো মহিলার দিকে, হঠাৎ করে হয়তো ভুলে গেছেন, তাকায় আছেন, আর এই দৃশ্য যদি আপনার বউয়ের নজরে আসে, বাইরে কিছু কবে না, মানে বাইরে তো কোনো গন্ডগোল তো করা যাবে না, ঠিক মতোই কথা বলবে, কিন্তু লালন করে আছে। চল, সন্ধ্যার পরে যখন ডাক দিচ্ছেন, ঝর্ণা এক গ্লাস পানি দে, তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রীর সাথে নিয়ে চলা নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল কি শিখান নাই? সব শিখিয়েছেন, সব। স্ত্রী হচ্ছে আমানত, নিজের স্ত্রীকে কাউকে দেখানো যাবে না, আমার স্ত্রীকে আমাকে দেখতে হবে। কিন্তু কিছু পুরুষ আছে, দেখবেন নিজের সুন্দরী বউ পাবনা শহর সবাইকে দেখায়। আছে না, আছে না, এরকম আছে না? আছে পাবনাবাসী, প্রিয় পাবনাবাসী, আসুন আমার বউটাকে দেখুন। আছেন এরকম, আছে কিনা বলেন? যদি কেউ দেখতে নাও চায়, তাকাতেই হবে, কৌশল করে একদম হুন্ডা একখান নেয়। সে হুন্ডাটা হচ্ছে লেটেস্ট ভার্সন R15। সে R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? ও মানুষ আছে না নাই দেখাই যায়, একদম নিচে পড়ে থাকে। আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে, ওর তো দেখার দরকার নেই। 3 তলায় বউ থাকে। বউকে বলে, শোনো, লাল লিপস্টিক আর লাল টকটকে শাড়ি, চুলটা ছেড়ে দিবা, চোখে আশকারা মাস্কারা লাগাবা, গালে গুলে আটা ময়দা লাগাবা। এরপরে হুন্ডাই তুললো 3 তলায়, সামনে ড্রাইভিং সিটে বসে স্বামী দেখে যে হুন্ডার আওয়াজ নাই। হুন্ডার আওয়াজ না হলে তো কেউ তাকাবে না। বলে যে এই সিলিন্ডার যেটা আছে পাইপ, এটা সরায়। পাইপ যখন সরানো হয় তখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ, হেলিকপ্টারের আওয়াজটা বের করলো। এমন টান দিল, জহিরপুর টু কি যেন ওইদিকে কয়, গাছপাড়া, হ্যাঁ, যেখানে গ্যাস পাওয়া যায়, দিল একখান টান। এক টান দিল, হেলিকপ্টারের তো আওয়াজ আছেই, সব ছায়া আছে, কি ব্যাপার? হেলিকপ্টার আসলো কোন দিন? না, হেলিকপ্টার ওটা না, হেলিকপ্টার জায়গা মতো বসে আছে। এই নোংরামি যুবকরা যেখানে দেখবা, থামায়া গাল যেতে মারবা একখান থাপ্পড়, ঠিক কিনা? যেখানেই দেখবা বেয়াদবি, যেখানে দেখবে বেপরদা বেহায়াপনা, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাকে। তোমরা তো পেরেছো, দুপুরের খাবার তোমরা খেয়েছো, তোমরা যদি তা পারো, এগুলো পারবা। তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার গ্রামকে তোমার সাজাতে হবে। কোন মহিলা কোন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তালিকা করবা, বাড়িতে যাবা, বলবা যে আপনার মেয়ে, আপনার বউ উলঙ্গ হয়ে বের হয়, আমরা অবিবাহিত যুবক, আমাদের চোখের সমস্যা হয়, ইমানের সমস্যা হয়, বোরকা পরায় রাখবেন, বের করাবেন, নচেত বাড়ি থেকে বের হতে পারবে না। আসতে কোন কেন? আসতে কোন কেন? সমাজটাকে নাপাক করে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে আপনাকে। আমানতের খেয়ানত আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা, নাম্বার 4 হলো ধৈর্য ধরা, ক্ষমা করে দেওয়া। যে ব্যক্তি ক্ষমা করবে, ক্ষমার মজা হলো সারা জীবন, আর প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ। আপনি প্রতিশোধ নিলেন, কিছুক্ষণ আপনি আনন্দ পাবেন, পরে আর আনন্দ পাবেন না। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন, সারা জীবন আপনি এটার জন্য আনন্দ পাবেন। ধৈর্য ধরবো আমরা, ক্ষমা করব আমরা, এটাই তো ইমানদারের চরিত্র। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আল্লাহ তাকেই ধৈর্য শক্তি দেন যাকে জান্নাতের জন্য কবুল করে নেন।
ধৈর্য ধরেছেন আল্লাহর নবীরা, কি মার খেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেতে খেতে সেন্সলেস হয়ে পড়ে গেছেন, তার কওমের লোকেরা মেরে থুয়ে চলে গেছে, রক্তাক্ত করেছে। এরপর আবার সেন্স ফিরেছে, আল্লাহর কাছে চেয়েছেন, দাওয়াত কম দেন নাই। কি ধৈর্য ছিল তার। 900 বছর তিনি শুধু দাওয়াতি কাজ করেছেন, শুধু দিনের বেলায় নয়। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি নিজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে এবং রাতে কালিমার দাওয়াত দিয়েছি। 900 বছরে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। তিনি হতাশ হন নাই, ধৈর্য ধরেছেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে সেজদা দিতে অস্থির হয়ে যাওয়া, কাঁপতে থাকা, চোখের পানি ফেলে দেওয়া। যে বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, 7টা জাহান্নাম তার জন্য নিভে দিবেন, আল্লাহ তাআলা নিভাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের কোনাও নিভবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে একটাবার যদি চোখের পানি ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7 জাহান্নাম নিভে যাবে। এই চোখের পাওয়ার কে দিয়ে দিয়েছেন বলেন? এই চোখের পানিতে পাওয়ার দিয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। মুমিনরা পরস্পর রহমদিল হবে, দয়া পরবশ হবে। তারা পরস্পরকে মহব্বত করবে, একজন আরেকজনের দোষ আড়াল করবে, একজন আরেকজনের বিপদে তার পাশে দাঁড়িয়ে যাবে, একজন আরেকজনকে এত মহব্বত করবে তারা ভাববে এই মহব্বতটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে, অশান্তি কায়েম করবে না। যেখানে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের প্রতি দোষ অন্বেষণ না করে দোষ কাড়াল করবে। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহ। কে উঠবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নাম্বার 9 হলো অসহায় অভাবীদের পাশে তারা দাঁড়াবে। ইমানদাররা অভাবীদের পাশে দাঁড়াবে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ভালো কাজে পরস্পর এগিয়ে আসবে, খারাপ কাজ পরস্পর এগুলোকে বন্ধ করে দেবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 11 হলো আত্মীয়তার হক রক্ষা করবে। দেখবেন সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, বোনের সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক নাই। বাবার অপরাধ হলো বাপ এক ছেলেকে বেশি লিখে দিয়েছে, এক ছেলেকে কম লিখে দিয়েছে। যে ছেলেকে কম লিখে দিয়েছে সেই ছেলে রাগের ঠেলায় বাপের সঙ্গে সম্পর্ক রাখে না। বাপ করছে এক ওয়াকাম, সন্তান করে আরেক ওয়াকাম, ঠিক কি না? বাপ তো জমি লিখে দিয়েছে একজনের বেশি, এটা ভুল করছে, আবার সন্তান ওই রাগে আবার কথা করে, এটা আবার আরেক ওয়াকাম। আমার বাপ যা করবে তার কবরে সে যাবে, কিন্তু আমি তার সন্তান। আমার বাবা যদি আমাকে এক চুল পরিমাণ সম্পদ নাও দেয়, কিন্তু আমার বাপকে দেখার জন্য হুকুম দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। আমার আব্বাকে আল্লাহ যা করে করবে, আমি আব্বার জন্য দোয়া করব, আব্বার সঙ্গে ভালো আচরণ করব, আল্লাহ আব্বাকে বুঝাবো আমি, কিন্তু সম্পর্ক নষ্ট করার কোন অধিকার কোন ইমানদারের নাই। আহা, অনেক সন্তান আছে বাপ মাকে দেখে না, পাবনায় মনে হয় নাই, এগুলো আসতে বলে আসে না নাই, আসে না নাই, দেখে না। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখেন কি কথাটা বললেন, কত দুঃখের কথা এটা। শ্বশুর শাশুড়ির পেট বড় হয় না, বাপ মার পেট কি হয়? বড় হয়ে যায়। কি আফসোসের কথা এটা। নাটোরে, এই তো পাবনার পাশেই তো নাটোর,
একটা মহিলা 72 বছর বয়সে এক নারী আমাকে একটা চিঠি লিখে দিচ্ছেন, ছোট্ট একটা চিরকুট লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার বয়স 72 বছর, একটা মেয়ে আমার বিয়ে দিয়েছি, 3টা ছেলে। এই 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে, তারা বিয়ে করেছে। এই 72 বছর বয়সে আমি নিজে রান্না করে খাই। আমার 3টা ছেলের ঘরে রান্না হয়, প্রতিটি ঘরের এক একটা খাবারের গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে। কিন্তু আমার রান্না আমাকেই করতে হয়। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিল যেন নরম হয়। যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়াতে পারলেন একা, আর 3 সন্তান মিলে এক মাকে খাওয়াতে পারে না, কত বড় সভ্য হতে পারে? ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা যে কত বড় সম্পদ। মার মুখ হচ্ছে আইন। মার মুখ কি বলেন তো? আইন। মা যা বলে তাই হয়, মা যা বলে তাই হয়। এত বড় দাম আল্লাহ পাক মার মুখকে বানিয়ে দিয়েছেন। মার মুখ থেকে কখনো বদ্দ নিবেন না, একটাবারের জন্য বদ্দ নিবেন না। সাবধান থাকবেন আপনার মা যেন আপনার মুখ থেকে, তার মুখ থেকে যেন আপনার নেগেটিভ যেন কোনো কথা না বলতে পারে। এটা মাথায় রাখবেন, ডেঞ্জারাস কিন্তু এটা। সহি বর্ণনা, সাহেবে জুরাইজ নামে এক বনি ইসরাইলের বড় আল্লাহওয়ালা ছিল, বড় আল্লাহওয়ালা, সবসময় নামাজ তাহাজ্জুদ গুজার, খুব ভালো মানুষ ছিল। একদিন মা এসে ডাক দিছে, উনি নামাজে ছিলেন। তিনি ভাবলেন নামাজ পড়তেছি, মা ডাকে, আল্লাহর ডাক তো বড় ডাক। উনি উত্তর দেন নাই। মা খেপে গিয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তান সাহেবে জুরাইজকে একটা খারাপ নারীর অনিষ্ট থেকে, অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এরকম একটা বদদোয়া করে ফেলছেন। মার দোয়া কি আর বাদ থাকে? কবুল হয়ে গেছে। হঠাৎ করে একদিন এক মহিলা বলে ফেললো, তার সন্তান ছিল জারস। এই জারস সন্তানটা যখন হলো, বললো যে এই সন্তানটা কার? বলে যে ওই সাহেবে জুরাইজের সন্তান, ও আমার সঙ্গে জেনা করছে। কত বড় ফিতনা বলে! গোটা নগরের মানুষ এসে জুরাইজকে ধরে ফেললো। তুমি এত বড় চরিত্রহীন মানুষ, আমাদের সামনে তুমি দরবেশের ভান ধরছো, এটা কেমন কথা? জুরাইজ কান্দে আর বলে, আল্লাহর কসম করে বলি আমি জিনার দিকে যাই নাই, আমি কোনো পাপ কর্মের দিকে যাই নাই, আমি কোন জিনার কাছে যাই নাই, জিনা স্পর্শ করি নাই, এই নারীকে আমি চিনি না। কিন্তু সবাই যখন তাকে ধরে বসলো, এমন সময় সাহেবে জুরাইজ সেই সময় বললেন, ও মহিলা, কোন সন্তানটা তোমার, যে সন্তানের পিতা আমাকে বানাচ্ছ? নিয়ে আসো সন্তানকে। নিয়ে আসা হলো। সন্তানকে সামনে রেখে এই বড় আল্লাহওয়ালা প্রশ্ন করে বসলেন, ও ছোট্ট বালক, নাবালক, নবজাতক, তুমি বলে দাও তোমার পিতার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মুখ থেকে জবান ফুটে গেছে। এই পৃথিবীতে 3 জন নারী, 3 জন শিশু দুনিয়ায় কথা বলেছেন। কয়জন শিশু বলেন? 3 জন শিশুর মধ্যে এই শিশুটা, এই নবজাতক বলে ফেলল, আমার বাবা আপনি নন, আমার বাবা দুনিয়ার অন্য কেউ নয়, আমার বাবা হলো ওই যে রাখাল, যে মরুভূমির ভিতরে ছাগল চাষ করে, ছাগল লালন পালন করে, ওর সঙ্গে আমার মা জেনা করেছে, তার ফলাফল হলো আমি হলাম তার সন্তান। নগরীর সমস্ত লোকগুলো তাকে ভুল বোঝার পর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। মাঝখান থেকে যে ঘটনা ঘটলো, কার দোয়া? কার বদদোয়া? মায়ের বদদোয়া। এই জন্য মায়ের বদদোয়া নেওয়া যাবে না। মার কাছ থেকে নেব আমরা বদদোয়া না দোয়া। বলেন বদদোয়া না সুন্দর দোয়া? সুন্দর। মা যা বলে তাই হয়ে যাবে। শুধু মার কাছে গিয়ে বসবেন আর শুধু পা ধরবেন। যদি খুব বেশি বুড়া হয়ে যায়, খুব বয়স্ক, চোখে দেখে না, একদম কমে গেছে, দেখেন না শিশুর মতো হয়ে যাবেন, কোলে নেবেন, আদর করবেন, চুমা দিবেন, একটু খেলবেন, শিশুর মতো তাকে দেখবেন, আদর করবেন। ওই যে ওই সময় মন থেকে যে একটা হাসি দিবার দোয়া করবে, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। নাম্বার 13, ইমানদার যারা ব্যক্তি গঠন করতে চান, দুনিয়াতে চলতে গেলে অহংকার না বিনয়ী? বলেন অহংকার না বিনয়ী? দেখেন
কিভাবে বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহকে তুই অহংকার দেখাস আমার বান্দার সাথে? দেখাচ্ছি। কি জবাব দেয়নি? জবাব দেননি আল্লাহ? জবাব দেননি? অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। নম্বর 14, যারা দুঃসময় আল্লাহর পথে ব্যয় করে। নম্বর 15 হলো যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। যারা দুঃসময় আল্লাহর পথে খরচ করে, আবার যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, চরম দুঃসময়ে যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ এই সমস্ত বান্দাদের দারুণ ভালোবাসেন। এই সমস্ত ব্যক্তিগত গুণ যারা অর্জন করবে তারাই সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না ভাই, সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? শেষ করে দেই, আলোচনা চালাবো। আমার নবীজি একটা কথা যখন কেউ মানে খুব গুরুত্বপূর্ণ হতো, আমার নবীজি একটা কথাকে তিনি 3 বার বলতেন। কয়বার বলেন তো? 3 বার বলতেন। একবার বলতেন, আবার বলতেন, আবার বলতেন, তাই না? হাদিসে আসছে না, এক কথা তিনি 3 বার বলতেন। দেখেন আমার নবীজির প্রত্যেকটা কাজে সায়েন্স। 3 বার কেন বলতেন? আজকের বিজ্ঞান বলতেছে আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে, প্রিন্টার টার্ম। একটা হচ্ছে লং টার্ম, আরেকটা হচ্ছে মিডিল টার্ম, আরেকটা হচ্ছে শর্ট টার্ম। প্রথম কোন কথা যখন কেউ বলে এটা শর্ট টার্মে থাকে, দ্বিতীয়বার যখন কথা বলে এটা মিডিল টার্মে থাকে, আর তৃতীয়বার যখন ওই একই কথা বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায়, আর ভোলার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির সুন্নাহ এবং বিজ্ঞান সাংঘর্ষিক নয়। সুন্নাহ যেটা, বিজ্ঞানও সেটা। আল্লাহু আকবার বলেন। মানুষ খাবার খায়, রাসূল বলেছেন প্লেটটা মুছে খাও। সায়েন্স বলছে মানুষ যখন খাবার খায়, খাবারের মূল প্রোটিনগুলো খাবার প্লেটের একদম নিচে গিয়ে জমা হয়। রাসূল বলেছেন প্লেটটা মুছে খাও, মানে কি সমস্ত প্রোটিনগুলো তোমার পেটে যেন চলে আসে। আল্লাহু আকবার বলেন। এরকম করে আমার রাসূল যা বলেছেন সবকিছুর মধ্যে, সমস্ত সুন্নাহর মধ্যে বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা হাদিস আমরা জানি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? বলেন বলেন, একটু মুখস্থ করে দাও। কয় নম্বর হাদিস? 1 নম্বর হাদিস। শুরু হয়েছে বুখারী কি দিয়া? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসকে রিসার্চ করেছে আমেরিকান সাইকোলজিক্যাল একটা অ্যাসোসিয়েশন। তার একটা গবেষণা এটা আসছে, চিকিৎসকদের সঠিক ইন্টেনশন এবং সহানুভূতি রোগীর ক্ষেত্রে দৃঢ় একটি মাইন্ড বডি কানেকশন সৃষ্টি করে। এর পজিটিভিটি সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ডাক্তারের কাছে রোগী যখন যায়, ডাক্তার যদি তাকে পজিটিভ কোনো কথা বলে, তার রোগীর অর্ধেক রোগী সেরে যায়। আমি কি ভুল বলতেছি? ঠিক। এই জন্য নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল যেটাই বলেছেন, যে হাদিসটাই বলেছেন, যে কথাটাই বলেছেন, আমাদেরকে মানার জন্য সেটা অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। আল্লাহ তুমি সবাইকে মানার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু আর পারতেছি না, আমার শরীরও পারছে না, আমাকে যেতেও হবে, চলেও যাব। আমি যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। বারবার যেন দেখা হয় এই কামনা করি। কি কামনা করি তো নাকি? আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন। এই ভালোবাসার সম্পর্ক যেন আখিরাত পর্যন্ত গড়ায়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন।